সাজুকে সঙ্গে নিয়ে বন্দরে পেটি আনতে যাওয়ার সময় রাস্তায় যে এমনভাবে বিপদে পড়ে যাবো সেটা ভাবতেই পারিনি। তো চলো তোমাদের ঘটনাটা প্রথম থেকে বলি। আজ কাজে গিয়ে দেখি যে মাল প্যাক করার পেটি শেষ হয়ে গিয়েছে, তাই সাজুকে বললাম আমার সাথে একবার বন্দর চো, পেটিগুলি ধরে নিয়ে আসবি। সাজু তখনই বললো যাবো, তবে একটা স্কুটি আছে ওটা তোর বাইকে করে ঠেলে নিয়ে যেতে হবে। আমি বললাম ঠিক আছে, কিন্তু ওই যে হ্যাঁ বলাটা আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল। প্রথমে যে প্রবলেমটা ছিল বাইকের পিছনে টায়ারে হাওয়া একদম কম থাকায় বাইকটা ঠেলাই যাচ্ছিল না, ভীষণ টান লাগছিল, মনে হচ্ছিল পা ভেঙে যাবে। কিছুটা রাস্তা আসার পর একটা বাড়ি থেকে সিরিঞ্জ নিয়ে আসে সাজু, কিন্তু কোনো লাভই হয় না, ঘুরে লসই হয়ে যায়। টায়ারে হাওয়া না হয়ে বাকি যে হাওয়াটুকু ছিল ওটাও বের হয়ে যায়। তারপর আমাদের প্ল্যান হয় দড়ি দিয়ে টেনে নিয়ে যাব, তাই সাজু আমার বাইকটা নিয়ে বাড়ি চলে যায় দড়ি আনার জন্য। 1 hour later. প্রায় 1 ঘন্টা পর একটা ট্রাক্টর টানা দড়ি নিয়ে আসে। দড়িটা এতটাই মোটা ছিল যে বাইকে ঠিকঠাক ভাবে বাঁধাই যাচ্ছিল না। কষ্ট করে বাঁধার পরও কোনো কাজ হয় না, শেষে বাইকটা ঠেলেই নিয়ে যেতে লাগি। আর আজ গরমও ছিল ভীষণ। অনেক কষ্টের পর ফাইনালি গ্যারেজে পৌঁছাই। গ্যারেজে বাইকটা দিয়ে আমার বাইকটা নিয়ে চলে আসি পেটি নেওয়ার জন্য। এসে দেখি দোকান বন্ধ। চারিদিক থেকে আজ কপালটাই খারাপ। এরপর কল করে দোকানদারকে ডেকে পেটি নেওয়া কমপ্লিট করে আমরা দুজন মিলে বাইক নিয়ে বেরিয়ে পড়ি। সত্যি ভাই আজকের দিনটা মনে থাকবে। আর তোমাদের মধ্যে আগের ভিডিওতে কমেন্ট করেছে থুপসালা থেকে রনি আর চণ্ডীপুর থেকে সুবীর, তোমাদের যাদের নাম আমি এই ভিডিওতে নিতে পারলাম না, তোমরা গ্রামের নামের সাথে নিজের নাম কমেন্ট করে যাও, আমি তোমাদের নামগুলি নেক্সট ভিডিওতে পড়বো।